নমস্কার বন্ধুরা, খাবারের ইতিকথা চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। নতুন বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে এলাম আপনাদের কাছে। আজকে বানাবো কলমি শাকের একটা রেসিপি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আজকে বানাবো মুসুর ডাল দিয়ে কলমি শাক রান্না। কলমি শাক তো আপনারা অনেক রকম পদ্ধতিতে রান্না করেন, কিন্তু বন্ধুরা আমার অনুরোধে একবার আমার মতো করে কলমি শাক রান্না করুন, দেখবেন খুব ভালো লাগবে। রান্নার পদ্ধতি খুবই সহজ। প্রথমে কলমি শাক ভালো করে বেছে নিতে হবে, আর এই রেসিপিতে শাক একটু বড় করে কাটতে হবে। প্রথমে মুসুর ডাল একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে প্রায় 80%। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নায় খুব বেশি তেল ঝাল মশলা লাগে না। ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা ও জিরে দিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে উপর দিয়ে দেব গুঁড়ো করে কেটে রাখা পেঁয়াজ। হালকা করে ভেজে নিয়ে তার উপর দিয়ে দেব কয়েকটা রসুনের কুঁচো। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে ডুমো করে কেটে রাখা আলুও দিয়ে দিতে হবে, আর অল্প ভেজে নিয়ে সব মশলা দিয়ে দেব। মশলা বলতে তেমন কিছু নয়, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, ওর একটু টমেটোর কুঁচো, সব কিছু দিয়ে হালকা কষিয়ে নিয়ে কলমি শাক ওপর দিয়ে দেব। মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প জল দিয়ে দেব। বেশি জল দেওয়ার দরকার নেই, শাকের মধ্যে জল থাকে। একটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব প্রায় 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা খুলে সেদ্ধ ডালটা দিয়ে দিতে হবে, আর টেস্টের জন্য নিজেদের পছন্দ মতো একটু চিনি দিয়ে আর একটু রান্না করে নেব। তারপর সব কিছু বেশ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত লোভনীয় দেখতে হয়েছে এই কলমি শাকের চচ্চড়িটা। দুপুরে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি তো প্রায়ই বানাই, আপনারাও একবার এইভাবে ডাল দিয়ে কলমি শাক বানাবেন, দেখবেন সকলের খুব পছন্দ হবে। বাজারে খুবই সস্তায় এই শাক পাওয়া যায়, কিন্তু সেইটা দিয়েই আপনার হাতের কায়দায় এত সুন্দর যে একটা রেসিপি বানিয়ে ফেলা যাবে তা আপনি ভাবতেই পারবেন না। তাহলে বানিয়ে ফেলুন।